দোলনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন থেকে শুরু করে জান্নাত পর্যন্ত, এর ভিতরে যে বিষয়গুলো আছে সকল বিষয়গুলো আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে। বিয়ে করবা, কেমন মেয়ে দরকার সেটাও আল্লাহ কোরআনে বলেছে। কথা হয় না? ওই মেয়ের কি কি গুণ থাকা লাগবে সেটাও কোরআনের ভিতরে আছে। সেই সব নারীকে বিয়ে করো, আল্লাহ নবী বলছে সেই সব নারীকে বিয়ে করো যে বেশি সন্তান ধারণ করতে পারে। আল্লাহু আকবার। আমার নবী বলছে আমি হাসরের ময়দানে বলতে পারি আমার উম্মতের সংখ্যা অনেক বেশি। আল্লাহু আকবার। জান্নাতি সংখ্যা যেন আমার উম্মতের বেশি হতে পারে। এই জন্য সেই সব নারীকে বিয়ে করো যাদের বংশে বেশি সন্তান ধারণ করা সিলসিলা আছে। সেই সমস্ত নারীকে তোমরা কি করো? আর আমাদের স্লোগান 16 বছরে 17 বছরে আমরা একটা স্লোগান শিখেছি, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। এই স্লোগান ইহুদিদের স্লোগান, এই স্লোগান খ্রিস্টানদের স্লোগান, এই স্লোগান মুশরিকদের স্লোগান। কারণ মুশরিকরা চায় মুসলমানদের জনসংখ্যা কম হোক, খ্রিস্টানরা চায় মুসলমানদের জনসংখ্যা কম হোক, ইহুদিরা চায় মুসলমানদের জনসংখ্যা কম হবে। ওদের যত কম হবে আমরা ওদের উপর বেশি কি করতে পারবো। আপনি জানেন ইহুদি রাষ্ট্রে যাদের যত সন্তান বেশি হবে সরকারি থেকে তাদের তত বাজেট দেওয়া হবে। কথা কয় না? আর আমরা কি স্লোগান নিয়েছি? দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে। এটা হলো কুফরি মতবাদের স্লোগান, ঠিক কিনা? এই যে আপনারা দেখছেন বাংলাদেশে এখন ওই রাজ্য সৃষ্টি করতেছে ইসকান, ঠিক কিনা? হিন্দুদের একটা সংগঠন, এই সংগঠনটা তৈরি হয়েছে 1966 সালে আমেরিকায়। এটা এখন চালাচ্ছে ভারত এবং ইহুদিরা। এই ইসকানের কাজ হচ্ছে মুসলমান দেশে ঢুকবে, মুসলমানদের ভিতরে দাঙ্গা বাঁধাবে, হয়রানি বাঁধাবে, মারামারি বাঁধাবে। এটাই হলো এদের পরিকল্পনা। এটাই হলো কি পরিকল্পনা? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে প্রকাশ্য এই ইসকানের গ্রুপেরা, ইসকানের সদস্যরা একজন আইনজীবীকে মেরে ফেলেছে, ঠিক কিনা? আপনারা দেখেন নাই? এদের উদ্দেশ্য কি? মুসলমানদের ভিতরে কি করা? দাঙ্গা বাঁধানো। এদের মদত দিচ্ছে ভারত, ইহুদিরা এদেরকে টাকা দিচ্ছে। মুসলমানদেরকে শান্তিতে বসবাস করতে দিতে চায় না। আবার ওদের সাথে এক শ্রেণীর মানুষও লাগছে, এক শ্রেণীর মানুষ লাগছে যারা ওদের সাপোর্ট করতেছেন। একবারই বিবেকের আয়না নিয়ে চিন্তা করেন, আপনি কাদের উপর লাঠি ধরতেছেন? আপনি কাদের উপর আঘাত আনতেছেন? আপনি কি জানেন এই ইসকানের আর একটা উদ্দেশ্য হলো, আপনারা দেখবেন হিন্দু যে সমস্ত ছেলেরা আছে এরা মুখে দাঁড়িয়ে রাখে। কথা কয় না? এরা মুখে কেন দাঁড়িয়ে রাখে? এদের উদ্দেশ্য হলো মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করবে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে অবৈধ মিলামিশা করে ওদের গর্ভে অবৈধ সন্তান জন্ম দিয়ে ওরা চলে যাবে। এটাই হলো এদের একটা উদ্দেশ্য। ভারত মনে করেছে এটা কাশ্মীর, ভারত মনে করেছে এটা গুজরাট, ভারত মনে করেছে এটা গুজরাট মুম্বাই, যে এইখানে ইসকানদেরকে চালিয়ে দিব, মুসলমানরা চুপ করে বসে থাকবে। এই মুসলমান সেই জাতি একবার যদি খেপে যায় বাংলাদেশ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কেউ টিকতে পারবে না। কারণ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের ঈমানি শক্তি আছে অন্তরে। কি আছে? কি আছে? এই জন্য ইসকানকে নিষিদ্ধ করতে হবে। এই দেশে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, ফেসবুক চালান, যে সাইট চালান, ওখান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। ইসকান বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। এই সংগঠন জঙ্গি সংগঠন। 17 বছরে আমরা অনেক জঙ্গি সংগঠন সাজিয়েছি, ঠিক কিনা? আর এই সংগঠনে কাদেরকে ঢুকিয়েছি? যারা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দেশের জন্য দোয়া করে, আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চায়, তাদেরকে আমরা জঙ্গি সংগঠন বলে চালাচ্ছি। 17 বছরে তারা এদেরকে মদত দিয়েছে, 17 বছরে তারা এই ইসকানদেরকে চালিয়েছে, ইসকানদেরকে সাপোর্ট দিয়েছে।
তারা মনে করেছিল সারা জীবন ক্ষমতায় থাকবো, আমাকে কেউ নামাতে পারবে না। 41 সাল পর্যন্ত বলেছি, আল্লাহ যে বলেছে অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা, তোমাকে ক্ষমতার চেয়ার আমি এনেছি, তোমাকে এমন লাঞ্ছিত করবো পৃথিবীর মানুষ তোমার নাম শুনলে 3 বার থুতু নিক্ষেপ করবে। কারণ আমরা খাব্বাবের উত্তরসূরি, ঠিক না? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা বেলালের উত্তরসূরি। আমাদেরকে আমরা সবর করতেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ সবর করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। আবার আল্লাহ এটাও বলেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করার জন্য। তো আমরা এখন সবরে জামিল করতেছি। তোমরা মনে করো না মুসলমানরা দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে শক্তি নাই। মুসলমানরা একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, ভারত ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার তোমাদের সুযোগ থাকবে না, ঠিক কিনা? এই জন্য ইসকানের বিরুদ্ধে আমাদের কি করতে হবে? ইসকানের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যে যেখান থেকে পারেন সেইভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এই শান্ত বাংলাদেশকে তারা অশান্ত সৃষ্টি করতে চায়, আমরা এটা কখনোই হতে দিতে পারবো না। আমরা তাদেরকে ছেড়ে দিব না। আজকে ছাত্র ভাইরা যেভাবে অন্যায় প্রতিবাদ করা শুরু করেছে, আমাদের বিশ্বাস এই বাংলাদেশে আর কেউ স্বৈরাচারের মতো আর কেউ মানুষের উপর জুলুম করতে আর পারবে না। কারণ এখন ছাত্র ভাইদের ভিতরে সেই শহর চলে আসছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উপরে আছে একজন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। সমস্ত পরিকল্পনা আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা কেউ দেখে না।